আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগি এইভাবে পাতলা ঝোল করে রান্না করলে এই রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আসুন মুরগিটা দেখে নিই। মুরগিটা কিন্তু সবসময় ছাড় সমেত নেওয়ার চেষ্টা করবেন। ছাড় সমেত নিলে এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন, আমি সমস্ত মুরগিটাই কিন্তু ছাড় সমেত নিয়েছি। তো এখানে আমি 750 গ্রাম পরিমাণ দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখন আসুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে প্যানটিকে ভালো করে গরম করে সেখানে 2 কাপ পরিমাণ সরষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলটিকে ভালো করে গরম করে নিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিলে এর যে গ্রেভিটা হবে সেটা খেতেও সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে, গাঢ় হবে। তো সেজন্য একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি। এখানে পেঁয়াজটা সবটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এখন এই পর্যায়ে দেখুন আমি 5টা শুকনো লঙ্কা দিলাম। এর কারণ যারা ঝাল ভালোবাসেন তারা এখানে শুকনো লঙ্কাটা একটু ইউজ করার চেষ্টা করবেন, কারণ আমি এখানে গুঁড়ো মশলা কম দেব। তো যদি ঝাল ভালোবাসেন তাহলে কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আর শুকনো লঙ্কাটা দিলে এর যে স্বাদটা সেটাও কিন্তু খুব ভালো আসে। এরপর আমার যে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি সবটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যখন আপনি পেঁয়াজটা যখন ভাজবেন তখন হিটটা বেশি দেবেন এবং মাংসটা প্রথম পর্যায়ে দিয়ে হিটটা বেশি দিলেন, কিন্তু তারপর পুরো রান্নাটাই কিন্তু স্লো হিটে হবে। আমি আপনাদের সবসময় বলে থাকি যে রান্না কিন্তু সবসময় স্লো হিটে করুন। বেশিরভাগ রান্না যদি আপনি স্লো হিটে করেন এর যে পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই কিন্তু বজায় থাকবে। কিছু কিছু রান্না আছে যেগুলো একটু হাই হিটে করতে হয়, সেগুলো আমি রান্নার সময় অবশ্যই বলে দেবো। তো এটা স্লো হিটে করবেন। এখন দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন একটু জল ছেড়ে দেবে। জলটা ছেড়ে দেওয়ার পর দেখুন জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একবার এখানে ঢাকা দিয়ে দেবেন। দেখুন রান্নাটা একটু শুকনো হয়ে গেছিলো, যাতে না ধরে যায় তার জন্য হালকা খুব সামান্য একটু জল আমি এখানে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবারও এই রান্নাটিকে ঢাকা দিয়ে আমি রান্না করব। চেষ্টা করবেন বেশিরভাগ ঢাকা দিয়ে রান্না করতে। খুব বেশি খুলে কষালে কিন্তু এই নিউট্রিশনটা বাষ্পর সঙ্গে বাইরে বেরিয়ে যায়। তো তার জন্য চেষ্টা করবেন যে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে। দেখুন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আদা দেওয়ার পর এরকম কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটি খুলে মশলা এখানে খুব সিম্পল মশলা, শুধুমাত্র হলুদ, জিরে, ধনে এবং অল্প লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এই তরকারির মধ্যে ইউজ করছি। এখানে অতিরিক্ত পরিমাণ মশলা দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই আমি কিন্তু আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। তো যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কাটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন দেখুন সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি দিলাম। এখানে গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একটা রোল প্লে করে। তো আপনারাও চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়োটা আলাদা করে দিতে। অবশ্যই কিন্তু দেবেন। এইভাবে ভালো করে আবারও নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। যদি প্রয়োজন হয়, যদি দেখেন খুব শুকনো হয়ে গেছে তাহলে একটু জল হালকা দিতে পারেন, নাহলে কিন্তু এমনি ঢাকা দিয়ে দেবেন। যেহেতু স্লো হিটে রান্না হচ্ছে এটা ধরবে না এবং এর যে মাংসের যে জল তার থেকেই কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। দেখুন
জল কিন্তু এখনও আছে, আমি জল ব্যবহার করিনি আর। বেশ সুন্দর একটা লালচে গ্রেভি তৈরি হয়েছে। দেখুন আমি হালকা জল এখন অ্যাড করছি, কারণ দেশি মুরগি এটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তো তার জন্য একটু আমি জলটা অ্যাড করলাম। এখন আবারও এটাকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করার জন্য রেখে দেবো। দেখুন জলটা আবারও কিন্তু মরে গেছে এবং তেলটা উঠে এসেছে, তো প্রায় অর্ধেকের বেশি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 500 মতো, ঠিক 500 নয়, 400 গ্রাম মতো আলু আমি এরকম কেটে রেখেছিলাম, তো সেটাকে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। যেহেতু এই আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি মাংসটাকে একটু বেশি সিদ্ধ করে নিলাম, যাতে আলু একেবারে সিদ্ধ না হয়ে যায়, তখন আবার মাংস হয়তো নরম মানে শক্ত থেকে গেল, তার জন্য একটু বেশি করে। এবার আপনারা ওটা একটু ক্যালকুলেশন করে নেবেন যে মুরগিটা আপনার কতটা বয়স, সেই অনুযায়ী আলুটা কীরকম সিদ্ধ হয় সেই অনুযায়ী আপনি কিন্তু সিদ্ধটা করে নেবেন, তারপরে আলুটা দেবেন। তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্নাটিকে কিন্তু ঢেকে ঢেকে করবেন। দেখুন মোটামুটি আলু এবং মাংস সিদ্ধ হয়েই গেছে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার যতটা ঝোল লাগবে ততটা ঝোল আমি দিয়ে নেব। আমি একটু বেশি ঝোল করতে চাইছি, তো একটু আমি বেশি জল দেব। আপনারা যদি ঝোল কম করতে চান একটু কম ঝোল দেবেন, তবে এটা ঝোল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, তো সেভাবে আপনারা দেবেন। তো রান্নাটা কারা কারা দেখছেন, কারা কারা আমার মতো রান্না করছেন একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা চাইলে আপনাদের রান্নার রেসিপিটাও আমাকে আপনার নাম ঠিকানা সহ পাঠাতে পারেন। আপনার রান্নাটা আমি আপনার নাম ঠিকানা সহ আমি কিন্তু তৈরি করে আপনাদের সামনে পেশ করব। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যজন যাতে টেস্ট করতে পারে তার জন্য একটা শেয়ার অবশ্যই করে দেবেন, এবং উৎসাহের জন্য লাইকটা করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার রান্নাবাড়ি কিন্তু আপনার পুরো ফ্যামিলির সুস্বাস্থ্যের চাবিকাঠি, সেটা অবশ্যই মনে রাখবেন।